ভ্রমণ প্রিয় বঙ্গবাসীদের কাছে সারা বছর ঘুরতে যাবার জন্য সবচেয়ে প্রিয় জায়গা হলো উত্তরবঙ্গ। ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তি পেতে, একটু হিমেল হাওয়া গায়ে মাখতে বারবার আমরা ছুটে যাই এই পাহাড়ের কোলে। সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত জায়গা জুড়ে চা বাগান, রং বেরঙের পাহাড়ি ফুল, অনন্তকাল ধরে বয়ে চলা ঝর্ণা আর নদীর সাথে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মন ভোলায়। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেরকমই একটা জায়গায়, পাহাড়ের রানী দার্জিলিং এর কাছে খুব সুন্দর একটি অব্বিট ছোট্ট গ্রাম, যার নাম টুকভার। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ। কলকাতা থেকে আমরা কিভাবে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে এনজিপি স্টেশনে পৌঁছেছিলাম, আর এনজিপি স্টেশন থেকে কিভাবে রাতের অন্ধকারে এই পাহাড়ি রাস্তায় ট্রাভেল করে টুকভারে এসে পৌঁছে গেলাম, তার উপর সম্পূর্ণ রোড ট্রিপ ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি ভিডিওটা, তারা অবশ্যই একবার দেখে নেবেন। নিউ জলপাইগুড়ি থেকে টুকভার আসতে টাইম লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আমরা যেহেতু রাস্তায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, তাই আমাদের আসতে একটু টাইম লেগেছিল। ফাইনালি আমরা চলে এলাম আমাদের আজকে নতুন ডেস্টিনেশন টুকভারে। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং এর একটা খুব সুন্দর অফবিট জায়গা টুকভারে। আর এই টুকভারে আমরা আজকে থাকবো মিটমা হোমস্টেতে। দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে মিটমা হোমস্টে। আমরা যখন টুকভারে এসে পৌঁছেছিলাম তখন সকাল 7টা বাজে। এই হোমস্টেতে আপাতত 2টোই রুম আছে, তাই জন্য এই 2টো রুমেতেই সেদিন গেস্ট ছিল। আমরা সেদিন তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছে যাওয়ায় হোমস্টের লনে বসে বেশ কয়েক ঘন্টা ওয়েট করেছিলাম, আর এই চারিদিকে সৌন্দর্য বসে বসে উপভোগ করছিলাম। এই হোমস্টে চেকিং টাইম 12টা আর চেক আউট টাইম 11টা। হোমস্টেতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের মর্নিং টি আর বিস্কুট দিয়ে অভ্যর্থনা জানালেন। সেদিন অলরেডি যে গেস্টরা 2টো রুমে ছিল, তারা 9:30 নাগাদ চেক আউট করে গেল। গেস্টরা চেক আউট করতেই হোমস্টে থেকে আমাদের রুম একদম ক্লিন করে রুমটা রেডি করে দিল। এরপর আমরা রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে এই হোমস্টেটা পুরো ঘুরিয়ে দেখাবো। আমি এখন রয়েছি মিটমা হোমস্টের গেটে। গেট দিয়ে এখন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো হোমস্টেটা কেমন। আসুন। এই জায়গাটা কিন্তু ঢোকার একটু স্লোপ মতো করা। হোমস্টের ভেতর ঢুকতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ দিয়ে সাজানো। জায়গাটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এখানে দেখুন, খুব সুন্দর একটা বসার জায়গা। এখানে বসেই আপনারা চারিদিকের ভিউটা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর আমরা এখানে আসার সাথে সাথেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। তো এখন খেয়ে দেখি টেস্টটা কেমন। লেবুর শরবত দারুণ। এদিকে রয়েছে হোমস্টে রুমগুলো, আর এখানে করিডোরটা দেখুন। আর এই করিডোর থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ। দেখুন ভিউটা। সত্যি এই হোমস্টের চারিদিকের পরিবেশ আর এখান থেকে পাহাড়ের সৌন্দর্য আমার মনকে বেশ মুগ্ধ করেছিল। এইদিকে ওনাদের ব্যালকনিটা রয়েছে, তো চলুন ব্যালকনিটা দেখাই। ব্যালকনির এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, এখান থেকে বসে বসে আপনারা পুরো এই বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এটা ওনাদের ডাইনিং কাম রিসেপশন। তো এই জায়গাটা আপনাদের দেখাবো এখন। জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজানো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডুপ্লেক্স বলা যায়। ওপরেও এদের বসার জায়গা রয়েছে,
প্লাস নিচেও ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। খুব সুন্দরভাবে পুরো জায়গাটা ডেকোরেট করা। আর এইদিকে রয়েছে ওয়েটিং বা আপনি রিল্যাক্সেশন করার জন্য যাই বলবেন না কেন, দুটো বেতের চেয়ার, এখানে সুন্দর কাঁচের একটা টেবিল, আর এখানে খুব সুন্দর ডেকোরেটিভ সোফা রয়েছে। এদের এখানে দেখুন এই যে পাশাপাশি দুটো রুম রয়েছে। তো যেহেতু এখানে রুমের সংখ্যা খুবই কম, তো আপনারা যারা এই হোমস্টেটা বুক করবেন অবশ্যই একটু সময় হাতে নিয়ে বুক করবেন। আর এনাদের নতুন দুটো রুম আরো নিচে তৈরি হচ্ছে, যেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার আপনাদের উপরের পোর্শনটা একটু দেখিয়ে দেবো। এই সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে। রুমের সাথে সাথে ওপরের এই পোর্শনটাও আপনারা আপনাদের জন্য ব্যবহার করতে পারবেন। আপনারা যারা পরিবারের অনেকে একসাথে আসবেন কিংবা বন্ধু বান্ধবরা অনেকে একসাথে আসবেন, তারাই ওপর থেকেই চারিদিকের খুব সুন্দর ভিউ আর এখানে গল্পগুজব করে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। এখন আমরা যে রুমটায় রয়েছি সেই রুমের ট্যুরটা আপনাদের করাবো। রুমের ভেতর ঢুকতেই দেখুন একটা খুব সুন্দর কিং সাইজের খাট রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দুটো পিলো দেওয়া রয়েছে। খাটের পাশেই রয়েছে একটা সুন্দর সাইড টেবিল। এদিকে ওয়াইড রেঞ্জের জানলা রয়েছে, জানলার পাশেই রয়েছে এখানে একটা ছোট্ট বসার জায়গা মতো। আমরা সব জিনিসপত্র রেখে দিয়েছি অলরেডি। আর এদিকে রয়েছে একটা মিরর, এখানে ফ্যানও দেওয়া রয়েছে, আর এখানে একটা ছোট্ট টেবিল। আর মিররের ওপর এখানে আলো দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে খাটের পাশের জানলাটা দিয়ে জাস্ট ভিউ দেখাবো। দেখুন ভিউটা কি অসম্ভব সুন্দর, বাইরের ফুল ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। আমি আপনাদের ওয়াশরুমটাকে দেখাবো। ওয়াশরুমটা কিন্তু একটু ছোটই। এখানে একটা বেসিন রয়েছে, এখানে মিরর দেওয়া রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এখানে কল বালতি মগ দেওয়া, এখানে কামোড রয়েছে, উপরে গিজারও রয়েছে। ছোটর মধ্যে নিট এন্ড ক্লিন, সুন্দর। আর আপনাদের যেটা বলেছিলাম যে ওনাদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তো দেখুন এই যে দুটো রুম হচ্ছে এখানে। তো আগামী অক্টোবর মাস থেকে এটা চালু হবে ওনারা যেটা বললেন। তো অক্টোবর থেকে বুকিং করলে আপনারা এই ভিউ রুমটা পুরো পাবেন। এই হোমস্টের গেটের বাইরে চারিদিকের পাঁচিলটাও খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। এই হোমস্টে থেকে রাস্তার ওপারের চা বাগানের পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এরপর ব্রেকফাস্টের ডাক পড়তেই আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। সেদিন ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার টোস্ট, স্যান্ডউইচ আর ডিমের অমলেট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন টুকভারে সাইট সিনগুলো এখান থেকে করতে যাব, আপনাদের দেখাবো। তাহলে চলুন, আমাদের গাড়ি এসে গেছে। গাড়িতে উঠে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের প্রথম সাইট সিন জামুনি পার্কের উদ্দেশ্যে। আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের নিচের দিকে নামতে লাগলো। এই জামুনি পার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর, চারিদিকে চায়ের বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এই মিটমা হোমস্টে থেকে জামুনি পার্ক খুবই কাছে, যেতে টাইম লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। আমাদের গাড়ি এগোতে এগোতে ফাইনালি চলে এলো জামুনি পার্কের এন্ট্রি গেটের কাছে। এটা হলো জামুনি পার্কের মেন এন্ট্রি গেট। আমরা গাড়িকে বাইরে দাঁড় করিয়ে রেখে হেঁটে হেঁটে পার্কের মধ্যে ঢুকে পড়লাম।
পার্কে দেখতেই পাচ্ছেন 20 টাকা করে টিকিট। এটা টিকিট কাউন্টার, আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি। এখন পার্কটা আপনাদের দেখাবো। তো এই রাস্তা ধরে এখন আমরা পার্কের নিচের দিকে যাচ্ছি। চলুন। জামুনি পার্কে এই নামার রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো। পার্কের রাস্তা ধরে নিচের দিকে নামতেই আপনারা প্রথমেই দেখতে পাবেন সামনের এই গভর্নমেন্ট বাংলোটি। মেইনটেনেন্সের অভাবে এই বাংলোটি বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। পার্কে ঢুকতেই দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে কি সুন্দর পরি স্ট্যাচু করা আছে এদিকে দুদিকে, আর এইদিকে ভিউটা দেখুন কি সুন্দর। এই পার্কটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। বিশাল বড় বিস্তৃত জায়গা জুড়ে এই পার্কটা। সামনে একটু এগোতেই আমাদের চোখে পড়লো এই বড় শিবজির মূর্তিটি। আমরা এখন জামুনি পার্কের ভেতরে চলে এসেছি। জায়গাটা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। আমার দুধারে দুটো হাতির মূর্তি রয়েছে, আর পেছনেই রয়েছে শিবজির একটা বড় মূর্তি। আমরা ধীরে ধীরে এই শিবজির মূর্তির দিকে এগোতে থাকলাম। এটি একটি মন্দির, কিন্তু সেদিন মন্দিরটি বন্ধ ছিল। এই মন্দিরের উপরে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে পুরো পার্কের ভিউটা দেখতে পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আমরা দেখতে পেলাম পাশ দিয়ে ছোট রঙ্গিত নদী তার আপন গতিতে বয়ে চলেছে। এই মন্দিরের ওপর থেকে কিন্তু পার্কের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমরা ওপরের মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের পেছনেই বোটিং করার জন্য বড় জায়গা জুড়ে লেকের মতো ব্যবস্থা করা রয়েছে, কিন্তু মেইনটেনেন্সের অভাবে এই লেকের জলও শুকিয়ে গেছে। মন্দির চত্বরের ওপরে কিছুক্ষণ থেকে আমরা আবার নিচের দিকে নেমে এলাম। নিচ থেকে পুরো জায়গার ভিউটা দেখুন, অসাধারণ। এরপর আমরা পার্কের মধ্যে দিয়ে চলতে চলতে রঙ্গিত নদীর ধারে চলে এলাম। জামুনি পার্কের মধ্যেই রয়েছে ছোট রঙ্গিত নদী। দেখতেই পাচ্ছেন আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। নদীটা অপূর্ব সুন্দর আর ভীষণ স্রোত নদীতে। যদি এখন গরমকাল জল অনেকটাই কম, আশা করছি বর্ষাকালে এখানে স্রোত অনেক বেশি হবে। তো বর্ষাকালে আপনারা যারা এখানে আসবেন এই নদীর শোভা আরো বেশি দেখতে পাবেন। এই রঙ্গিত নদীর ওপরেই রয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজ। একটু পরে আপনাদের দেখাবো, ব্রিজের ওপর যাব। আমরা এখন জামুনি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি ব্রিজের পথে। তো চলুন, এই রাস্তা ধরে ব্রিজটা পড়বে। আমরা এখন এসে পৌঁছে গেছি জামুনি পার্কের উপরের এই ব্রিজে। দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিউটা এখান থেকে অসাধারণ জাস্ট লাগছে। রঙ্গিত নদীটা দেখুন কি অপূর্ব লাগছে। আমরা এই পার্কের ওপরের ব্রিজে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় অতিবাহিত করেছিলাম। এই ব্রিজের উপর থেকে চারিদিকে প্রকৃতির সৌন্দর্যটা অভূতপূর্ব। ব্রিজের এদিকেই দেখতে পাচ্ছেন সেই শিবজির মূর্তি, আর পাশ দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে। এক অপূর্ব দৃশ্য। সত্যি এই জামুনি পার্কের সৌন্দর্যটা ভোলবার নয়। আপনারা যারা টুকভাড়ে আসবেন তারা অবশ্যই কিন্তু এই পার্কটা ঘুরে যাবেন। আমরা জামুনি পার্ক দেখে পাহাড়ের ওপরের রাস্তা ধরে হোমস্টের পথে যেতে থাকলাম। হোমস্টের পথে যাওয়ার আগে একটা টি গার্ডেন দেখে দাঁড়ালাম। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী দ্বারিকা টি গার্ডেনের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে টি গার্ডেনটা। পুরো বিস্তৃত জায়গা জুড়ে খুবই সুন্দর এই জায়গাটা। রাস্তার ধারে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর এই টি গার্ডেনটা দেখতে দেখতে আমরা
কিছুটা পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে এলাম। এখন আমরা নিচ থেকে অনেকটা উপরে চলে এসেছি। দেখুন আমার চারিদিকে চায়ের বাগান, এই টি স্টেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মানে একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, ভীষণ ভালো লাগছে জায়গাটা। এত সুন্দর চায়ের বাগানটা আমরা নিজেদের মতো করে ঘুরে ঘুরে এনজয় করতে থাকলাম। এই চা বাগান থেকে নিচের রাস্তার ভিউটা দেখুন, ভীষণই সুন্দর। চা বাগানটা ঘুরে আমরা নিচের দিকে নামতেই দেখলাম এখানে সব পাহাড়ি মেয়েরা চায়ের পাতা তুলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে ওনাদের চা পাতা তোলা দেখে তারপর আবার হোমস্টেতে ফিরে এলাম লাঞ্চের জন্য। হোমস্টেতে আসতে না আসতে আমাদের জন্য একদম গরম গরম লাঞ্চ ওনারা রেডি করে দিলেন। তো আমরা টুকভারে সাইট সিন কমপ্লিট করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের এখানে। তো লাঞ্চে দেখুন কত কিছু দিয়েছে। এখানে ভাত দিয়েছে, ডাল, এখানে একটা মিক্সড সবজি, এটা পাঁপড়, এটা এঁচড়ের তরকারি, এটা চিকেন, এটা রায়তা, আর এখানে স্যালাড দিয়েছে, আর এখানে এক্সট্রা রাইস দিয়েছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা হোমস্টের করিডোরে এসে দুপুরবেলার চারিদিকের ভিউটা উপভোগ করতে লাগলাম। তখন দুপুর প্রায় 3টে বেজে গেছে, আকাশের রোদও তখন নেমে গেছে। হোমস্টের ওনার আমাদেরকে তখন বললেন এখানে কাছাকাছি আরো দুটো খুব ভালো সাইট সিন করার জায়গা আছে। আমরা ওনার কথা শুনেই একদম চটপট রাজি হয়ে গেলাম, আর উনিও আমাদের জন্য ওনার তরফ থেকে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিলেন ঘুরে আসার জন্য। আমরা আবার তড়িঘড়ি রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। হোমস্টে থেকে গাড়িতে উঠে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। আমরা হোমস্টে থেকে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আমরা এখন চলে এসেছি রানীবানে। এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা একটা ঝর্ণা, আপনাদেরকে দেখাবো। রানীবানের এই রাস্তাটা কিন্তু বেশ এবড়ো খেবড়ো আর সরু, চারিদিকে জঙ্গল। আমরা জঙ্গলের মাঝখানের এই সরু রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। রাস্তা ধরে বেশ কিছুটা এগোতেই আমরা ঝর্ণার দেখা পেয়ে গেলাম। এটা হলো রানীবানের লোয়ার ঝর্ণা। ছোট হলেও অপূর্ব সুন্দর, বলতে পারেন এটা হলো একটা হিডেন জেম। লোয়ার ঝর্ণা দেখে আমরা আবার জঙ্গলের রাস্তা পেয়ে ওপরের দিকে উঠে এলাম। তো রানীবানের লোয়ার ঝর্ণা আপনাদেরকে দেখালাম, এখন আমরা যাব আপার ঝর্ণাতে। এই রাস্তা দিয়ে ওপরে উঠে দেখতে হবে সেটা। তাহলে চলুন দেখাই আপনাদের। ঝর্ণার রাস্তায় দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে। তো এখানে নিচে একটা মন্দিরও রয়েছে, এই রাস্তা দিয়ে নিচে যেতে হবে। এটা আপার রানীবানের ঝর্ণা। তো চলুন দেখাই। আপার ঝর্ণা দেখার জন্য আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকলাম। তো এখন ঝর্ণার সামনে এসে গেছি, দেখতে পাচ্ছেন। আর এই পাশে মন্দির রয়েছে, আর এই যে ঝর্ণা। অসম্ভব সুন্দর জায়গাটা কিন্তু, আর পরিবেশটা এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মধ্যে এই ঝর্ণা। এতক্ষণ আপনাদের যে ঝর্ণাটা দেখালাম, ঝর্ণাটা ঠিক এই জায়গাটা দিয়ে নামছে, নেমে নিচের দিকে বয়ে যাচ্ছে, আর এই পাশেই মন্দির। আমরা ব্রিজের ওপর রাস্তা ধরে মন্দিরের দিকে যেতে থাকলাম। এটা হলো একটা শিব মন্দির। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে চলে এলাম। এই ঝর্ণার জলটা যেটা আসছে, এটা এখানকার লোক বলছে দার্জিলিং থেকে ডাইরেক্টলি ঝর্ণাটা আসছে। আর এই জায়গার নিচে একটা গুহা আছে, এই গুহা দিয়ে আবার দার্জিলিং অব্দি পৌঁছে যাওয়া যায়। মন্দির আর ঝর্ণা দেখে আমরা আবার একই রাস্তা ধরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে এলাম। এরপর আমরা গাড়িতে উঠে নেক্সট ভিউ পয়েন্টের দিকে
এগিয়ে যেতে থাকলাম। রাস্তায় খুব সুন্দর একটা জায়গা দেখে আবার গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা হলো সিকিমের জোরথাং। দূর থেকে জায়গাটার সৌন্দর্য অপূর্ব লাগছিল। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করলাম। আমরা আবার গাড়িতে উঠে সামনে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যেতে থাকলাম। এই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চারিধারে বড় বড় লম্বা লম্বা গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা। এখন আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মাঝিটার। দেখতেই পাচ্ছেন একটা হ্যাঙ্গিং ব্রিজ, নিচ দিয়ে রঙিন রিভার বয়ে গেছে। তো চলুন দেখাই আপনাদের। এখন কিন্তু বেশ একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এদিকটা হচ্ছে সিকিম আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নিচ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী, এটা মিশে গেছে তিস্তা নদীর সাথে। তো জায়গাটার ভিউ দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। অপূর্ব সুন্দর জায়গা এই মাঝিটার। দেখতে দেখতে আমার চোখ ভরে যাচ্ছিল। আমরা হ্যাঙ্গিং ব্রিজ ধরে সামনের দিকে এগোতে এগোতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম এই অপূর্ব সুন্দর ভিউ দেখবার জন্য। এই জায়গাটা সত্যিই আমাকে মোহিত করেছিল। এখানে বেশ অনেকটা সময় অতিবাহিত করার পর বৃষ্টি নেমে যাওয়ায় আমরা গাড়িতে উঠে আবার চলে এলাম হোমস্টেতে। হোমস্টেতে এসে ফ্রেশ হতে না হতেই আমাদের জন্য ইভিনিং টি আর বারবিকিউ চিকেন চলে এলো। আমরা ইভিনিং স্ন্যাক্স খেতে খেতেই ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। দূরের বসতিগুলোয় আলো জ্বলে উঠেছে। চারিদিকে শুধু কিছু পোকামাকড়ের ডাক ছাড়া আর কিছুই যেন শুনতে পাওয়া যায় না। নিস্তব্ধ নিরিবিলি এই রাত আমাকে সত্যি মনোমুগ্ধ করেছিল। রাত বাড়তেই ডিনারের ডাক পড়তে আমরা ডিনার টেবিলে চলে এলাম। সেদিন ডিনারে ছিল রুটি, স্যালাড, আলুর তরকারি, একটা মিক্স ভেজ আর ডিমের কারি। ডিনার সেরে আমরা সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পরের দিনের অপেক্ষায়। গুড মর্নিং ফ্রেন্ডস। সেদিন টুকভারের সকালটা সত্যি মায়াবী ছিল। সকাল সকাল চায়ের কাপ হাতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু পুরো দার্জিলিং, আর এই পাশটা হচ্ছে সিকিম, আর এই দিকটা নামচি পেলিং এই দিকটা পড়বে। আর এই যে এই জায়গাটা, এখান থেকে কিন্তু ক্লিয়ার আকাশে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখতে পাবেন। এখন যেহেতু মেঘে ভর্তি তো কিছুই দেখা যাচ্ছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউ উপভোগ করতে করতেই আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। একদিকে রয়েছে ভেজ ম্যাগি আর এদিকে এগ পোচ। ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। আজকে এই হোমস্টেকে বিদায় জানানোর পালা। সত্যি এই হোমস্টের আতিথেয়তা আমায় খুবই মুগ্ধ করেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে আমাদের টুকভারকে বিদায় জানানোর পালা, এই মিটমা হোমস্টেকে বিদায় জানানোর পালা। তো কাল থেকে আমরা এই হোমস্টেতে থাকলাম। অসাধারণ অভিজ্ঞতা। এখানকার ওনার যিনি আছেন তিনি ভীষণই ভালো মানুষ। মানে আপনারা, আমি চাই যে আপনারা অবশ্যই এখানে একদিন দুদিন থাকুন, এসে আপনাদের ভীষণ ভালো লাগবে। চারিদিকে প্রকৃতিটা তো এখানে মানে খুবই সুন্দর। এমনিতে তো নর্থ বেঙ্গলের প্রকৃতি ভালো হয়, কিন্তু স্পেশালি টুকভারের এখান থেকে যে ভিউটা এই হোমস্টে থেকে জাস্ট অসাধারণ। তো আমি তো একদিন ছিলাম, তো আমি বলবো যে এই হোমস্টেতে আপনারা এসে অবশ্যই একদিন বা দুদিন থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে আরেকটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানকার খাবার দাবারের টেস্ট মানে অসাধারণ। আপনারা তো দেখিয়েছি আমরা কি কি খেলাম। তো যাই হোক, আপনারা আসুন, থাকুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আজকে আমি হোমস্টেকে আপনাদের রিকমেন্ড করছি আসার জন্য। মিটমা হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম দার্জিলিং এর পথে। হোমস্টের উল্টো দিকে
যে চা বাগানটা ছিল সেটা হলো টুকভার টি গার্ডেন। রাস্তায় যেতে যেতে আমরা সেই টি গার্ডেনের সামনে গাড়ি থামিয়ে একটু দাঁড়ালাম। তো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর পথে। তো আমাদের হোমস্টের পাশেই যে টি গার্ডেনটা সেটা হচ্ছে এইটা, আপনাদের ওপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে টুকভার টি গার্ডেন, দেখুন কি সুন্দর। অপূর্ব সুন্দর এই চা বাগান দেখে আমরা আবার গাড়িতে উঠে বসে পড়লাম। আমাদের গাড়ি টুকভারের রাস্তা পেরিয়ে দার্জিলিং এর পথে এগোতে থাকলো। তো বন্ধুরা, আমার এই টুকভারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।